আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শালকুমার ২ নম্বর অঞ্চলের কোদালডাঙ্গা দক্ষিণ সুরিপাড়া এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। হাতির দলের হানায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়লেন এলাকার কৃষকেরা। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে জলদাপাড়া বনাঞ্চল থেকে বেরিয়ে আসা প্রায় ১০ থেকে ১২টি হাতির দল এরপর হঠাৎই তারা ঢুকে পড়ে কৃষি জমিতে এবং সেখানে তারা এক নাগাড়ে তাণ্ডব চালায়। প্রায় ১ বিঘারও বেশি কলা বাগান সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, পাশাপাশি বহু ভুট্টা ক্ষেত ধ্বংস করে নির্বিচারে। প্রায় ৩৫টি আলুর বস্তা হাতির পায়ে পিষ্ট হয়ে নষ্ট হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, বারবার বন দপ্তরকে জানানো সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাদের দাবি, হাতির দল এলাকা ছেড়ে যাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তর, যা নিয়ে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে বন দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে হাতির দলটি শালকুমারের বিছনবাড়ি ফরেস্ট এলাকায় অবস্থান করছে। বন দপ্তরের পক্ষ থেকে বিট অফিসার জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের অতি দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে। এদিকে বন দপ্তরের পক্ষ থেকে এলাকাবাসীদেরকে সতর্কও করা হয়। সেই সাথে জানানো হয়, জঙ্গলে প্রায় ১০ থেকে ১২টি হাতি রয়েছে, তাই বিনা অনুমতিতে কেউ জঙ্গলে প্রবেশ করবেন না। সেই সাথে রাস্তার ধারে বসে কেউ অহেতুক মোবাইল ব্যবহার করবেন না। তবুও কৃষকদের একাংশের দাবি, যদি দ্রুত ক্ষতিপূরণ না মেলে বা কার্যকর না করা হয়, তবে আসন্ন নির্বাচনের ক্ষেত্রে ভোট বয়কটের মতন সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমার বেশি কিছু ক্ষতি হয়নি, আমার শুধু আলুই ক্ষতি হয়েছে। প্রায় কত? এখানে তো বিঘা তো না, আমার আলু বস্তা প্যাকেটিং লোড ছিল, তো প্যাকেটগুলো ফাটাই দিয়েছে এবং প্যাকেট খাইছে আলু। ৩০-৩৫ বস্তা আলু ফেটে দিয়েছে এবং খাইছেও। কালকে কতগুলো হাতি এসেছিল? তো ভিডিও অফিসার যা বললেন, 12টা দল ছিল, ওই ২:৩০ ২টার দিকে আসছিল। বন দপ্তরের ভূমিকা কি দেখছেন? বন দপ্তরের ভূমিকা কি, এখানে মেন ভূমিকা হলো যে এখানে হলো যে কি বলে, বন দপ্তরের স্টাফের সমস্যা, টাওয়ারের সমস্যা। অ্যাকচুয়ালি এখানে আমাদের এখানে এত বড় একটা ৩৫০ বিঘা ৪০০ বিঘা একটা ল্যান্ড, এইখানটায় পুরো ফরেস্টের সাইডে, এখানে আমাদের একটা ইমিডিয়েট পাকা টাওয়ার খুব প্রয়োজন। না হলে তো পরের সিজনে যে ধান কিভাবে ওঠানো যাবে সেটা নিয়ে সমস্যা আছে। রাত্রে বৃষ্টি পড়বে, বৃষ্টির মধ্যে কিভাবে পাহারা দিবে মানুষ, আর পাহারা না দিলে তো মানে ধান ওঠানো সম্ভব না। এখন আলু, ভুট্টা এই যে আমাদের পাশের জমিতে ভুট্টা ক্ষতি করে দিছে অনেক মানুষের। এভাবে ক্ষতি করলে খুব সমস্যায় দাঁড়িয়ে যাবে। একদিকে বৃষ্টি, এইদিকে আলু নাই, আলু পচে গেছে। তারপরে এই বিষয়ে সব জায়গায় সেরকম ক্ষতি হয়নি। তো গতকাল 12টা হাতির দল ঢুকে যায় আমাদের এই বিছনবাড়ি জঙ্গলে। তারপরে রাত ২:৩০ নাগাদ এই জমিতে আসে, দক্ষিণ শেরুবাড়ি আসে, এখানে কিছু ক্ষতি করেছে। সুরিপাড়া। তো তাতে আমি যে ইনকোয়ারি করে দেখলাম, মোটামুটি ভালোই ক্ষতি করেছে। তো এই যে ক্ষতি, এটা সরকারি মতে যেটা আছে, অবশ্যই আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য।